আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। বেশ কিছুদিন আগে আপনাদেরকে আলাদিন এক্সচেঞ্জারের একটি অফার শেয়ার করেছিলাম, যেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সম্পূর্ণ ফ্রিতে $5 পাবেন। এমন একটি অফার আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। অফারটি কিন্তু এখনও অ্যাক্টিভ আছে। আপনি চাইলে এখনও এই অফারটিতে জয়েন করে $5 সম্পূর্ণ ফ্রিতে নিতে পারেন। এই আলাদিন এক্সচেঞ্জারের নতুন কিছু আপডেট এসেছে, আপনাদেরকে পেমেন্ট নেওয়ার নতুন আপডেট। যারা এখানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা কিন্তু ইনস্ট্যান্ট এখানে $5 পাবেন, এবং যারা আগে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন তারাও কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে $5 ফ্রিতে পেয়ে গিয়েছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো এই আলাদিন এক্সচেঞ্জারের নতুন যে আপডেট, মানে পেমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তাছাড়াও আমি দেখলাম বেশ কিছু ইউটিউবার আপনাদের মাঝে আপডেট শেয়ার করতেছে, কিন্তু সঠিকভাবে আপনারা কিভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এই পদ্ধতি কিন্তু আপনাদেরকে দেখাতে পারতেছে না। একদমই সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার অ্যাকাউন্টটা একদমই সহজভাবে আপনি ভেরিফাই করতে পারবেন। তো অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন, এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে অবশ্যই তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই এই লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন চলে আসবে, এই বেল আইকনে ক্লিক করে অবশ্যই অলেতে প্রেস করবেন। এতে হবে কি, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, যে ভিডিওগুলো দেখে আপনি অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন। অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর যারা পিআই নেটওয়ার্কে এখনও কাজ শুরু করেন নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি পিআই নেটওয়ার্কের ভিডিও দিয়ে রাখবো, অবশ্যই এখান থেকে এই ভিডিওটি দেখে নিয়ে কাজ শুরু করবেন। আশা করা যায় এখান থেকে আমরা অনেক বিগ একটা পরিমাণ প্রফিট পেতে যাচ্ছি। এবং আজকে আপনাদের মাঝে যে আলাদিন এক্সচেঞ্জারের আপডেট শেয়ার করব, তো যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, এবং যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এখনও অফারটি অ্যাক্টিভ আছে। আপনি চাইলে এখনও কিন্তু এই অফারটিতে অংশগ্রহণ করতে পারবেন। তো প্রথমত যারা নতুন আছেন এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন লেখা আছে রেজিস্ট্রেশন লিঙ্ক, ওখানে দেখতে পারবেন দুইটা আছে, যে কোনো একটার উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করলে সরাসরি আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি একটু জুম করে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের একটা ইমেল এখানে দিতে হবে, একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে, একই পাসওয়ার্ড এখানে দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ডগুলো বড় হাতের ছোট হাতের ওয়ার্ড মিলে এবং সংখ্যা মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখতে পারবেন এখানে দুইটা টিক চিহ্ন আছে, এখানে একটা টিক চিহ্ন দিবেন, এখানে একটা টিক চিহ্ন দিবেন। ক্যাপচারটি ফিল আপ করে নেবেন, এই যে কমপ্লিট লেখা আছে কমপ্লিট অপশনে ক্লিক করে দিবেন। আপনি যখন কমপ্লিট অপশনে ক্লিক করে দিবেন এরকম আসবে, এখান থেকে আপনি একটা ওকেতে ক্লিক করে দিবেন। আপনি যে ইমেলটা ব্যবহার করলেন এই ইমেলে তারা একটা লিঙ্ক পাঠাবে, আর এখানে হয়তো পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাদের ভুল হতে পারে। তো পাসওয়ার্ডটা আমি এখানে স্ক্রিনের উপরে দেখাচ্ছি, দেখুন। প্রথমে বড় হাতের একটা ওয়ার্ড দিবেন, কয়েকটা সংখ্যা দিবেন, শেষে আবারও ছোট হাতের একটা ওয়ার্ড দিবেন, এবং শেষে আপনি হ্যাশ ব্যবহার করতে পারেন অথবা @ ব্যবহার করতে পারেন পাসওয়ার্ডের ক্ষেত্রে। তো আমরা উপরে ইমেল খেয়াল করি, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আমাদের কিন্তু অলরেডি আলাদিন এক্সচেঞ্জার থেকে একটা ইমেল করা হয়েছে। এখানে দেখুন সাবমিট নামে একটা লেখা আছে, সাবমিটের উপরে আমরা ক্লিক করে দেব। তারপর দেখতে পারবেন আমাদের কিন্তু ইমেলটা ভেরিফাই সাকসেস হয়েছে, আমরা এখান থেকে লগ ইন করে নেব, ঠিক আছে। এখন যে কাজটা দেখাবো, এইখানে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নেই। যখন আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন ডাইরেক্টলি এরকম ইন্টারফেস শো করবে, এবং উপরের দিকে একটু কর্নারে আপনি আপনার জিমেইলটা দেখতে পারবেন। এখান থেকে আপনার ব্যালেন্সটা দেখার জন্য এখানে জিমেইলের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন এখানে রিওয়ার্ড নামে একটা লেখা আছে, আপনি রিওয়ার্ডের উপরে ক্লিক করে দিবেন। এখানে রিওয়ার্ডের উপরে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন আপনাকে রিওয়ার্ড হিসাবে আমি আপনাদেরকে যেটা বলছিলাম, যে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি এখান থেকে $5 পাবেন। এখান থেকে আপনাকে 100টা টিএনসি দেওয়া হবে, যেটার প্রাইস হচ্ছে $5। আর বর্তমান সময়ে একটু টিএনসির রেট কম থাকায়, মানে বাঙালি তো একটু, এখান থেকে আমরা টিএনসিটা আমাদেরকে বেশি পরিমাণ সবাইকে দিচ্ছিল, এই জন্য সবাই কম দামে বিক্রি করে টিএনসিটার দাম আমরা নিজেরাই কমে ফেলে দিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা দোষ, আমাদেরকে যে কোনো অফার যখন বেশি করে দেয় তখন আমরা করে কি ওই জিনিসটা কম দামে বিক্রি করে ওই মার্কেটটা কিন্তু ডাউন করে ফেলি। যাই হোক, টেনশন করার কোনো প্রয়োজন নেই, এই টিএনসির দাম বাড়বে আর এখান থেকে আমরা আরও বেশি প্রফিট পাবো, ঠিক আছে। তো এটা ছিল নতুনদের কাজ, ঠিক আছে। নতুন যারা পুরাতন আগে থেকেই আসেন, বা এখন আমি যে কাজটা দেখাবো এটা হচ্ছে নতুন পুরাতন দুইজনারই। আর তখন পর্যন্ত যেটা দেখালাম এটা হচ্ছে শুধু নতুনদের জন্য, আর এখন এরপর থেকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে নতুন পুরাতন দুজনের জন্যই। তো চলুন আমি আপনাদেরকে প্রথমে দেখাই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন কিভাবে। অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এখান থেকে দেখতে পারবেন মানুষের মতন আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, আপনি ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম আসবে, এখানে আমাদের বেশ কয়েকটা স্টেপ এখানে আমাদেরকে কমপ্লিট করতে হবে। আমাদের ফোন নাম্বারটা এখান থেকে ভেরিফাই করতে হবে।
তো এখান থেকে এসএমএস ভেরিফাই করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এটা একটু জুম করে নেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আফগানিস্তান লেখা আছে, এখান থেকে আপনি যে দেশে বসবাস করেন দেশটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোন নাম্বারটা এখানে দিতে হবে। এবং আমি আপনাদেরকে যে পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে কাজ করলে এখান থেকে কিন্তু আপনি সহজেই উইথড্রটা করতে পারবেন, এবং এই কাজগুলো না করলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। তো এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে, আর 1 থেকে আপনার ফোন নাম্বারটা শুরু করবেন, ঠিক আছে। তো তারপরে এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে সেন্ড নামে একটা অপশন আছে, আপনি সেন্ড অপশনে ক্লিক করে দিবেন, এবং আপনার যে সিমটা এখানে যে নাম্বারটা ব্যবহার করলেন এই নাম্বারে একটা কোড যাবে, যে কোডটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। আপনার এই যে এখানে যে নাম্বারটা ব্যবহার করলেন এই নাম্বারে একটা কোড যাবে, আমার অলরেডি কোডটা চলে আসছে, এই কোডটা আমি এখানে বসাবো, ঠিক আছে। আপনার এটা 6 ডিজিটের হবে, তো আমার এটা আসছে অলরেডি 752216। তো আমি এটা বসালাম। তারপর এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখান থেকে। আপনার যখন মোবাইল নাম্বারটা এখান থেকে ভেরিফাই হয়ে যাবে তারপর আমাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে, এবং অ্যাপসটির মাধ্যমে এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। এখানে এটার নাম হচ্ছে আলাদিন প্রো। আপনি এখান থেকে এটা কপি করতে পারেন নাম, অথবা আপনি সরাসরি প্লে স্টোরে আসতে পারেন। আসার পরে এখানে আপনি আলাদিন প্রো লিখে সার্চ করবেন, ঠিক আছে। আলাদিন প্রো লিখে যখন আপনি সার্চ করবেন দেখতে পারবেন আপনাদের সামনে একটা অ্যাপ চলে আসবে। আপনি করবেন কি অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আমার অ্যাপসটি ইনস্টল হোক। তো আপনার যখন অ্যাপসটি ইনস্টল করা হয়ে যাবে আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে ডাইরেক্ট এরকম ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আমি আপনাদেরকে যেটা করতে হবে আপনার আইডেন্টি কার্ড অথবা পাসপোর্ট যেটা আছে সেই লিগ্যাল নামটা আপনাদেরকে এখানে দিতে হবে। অনেকেই বলবে আমার তো পাসপোর্ট বা আইডেন্টি কার্ড দুটোর কোনো কিছুই নেই। আপনার নেই বুঝলাম, আপনার মা বাবা আছে তাদের কাছ থেকে আপনি আইডি কার্ডটা নেবেন, নিয়ে এখানে আইডি কার্ড অনুযায়ী নাম দেবেন। তারপরে আপনি আলাদিন এক্সচেঞ্জারের যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আলাদিন এক্সচেঞ্জারের ইমেলটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো আমি ইমেলটা এখানে দিয়ে দিলাম। ইমেলটা দেওয়ার পর এখানে আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে আমাদের কিন্তু অলরেডি এটা অ্যাকাউন্ট আছে। আচ্ছা, আপনি যখন ইমেলটা বসিয়ে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে আমি আপনাদেরকে এখানে তারপর আপনার যে ইমেলটা ব্যবহার করলেন এই ইমেলে কিন্তু তারা একটা এসএমএস সেন্ড করবে, মানে কোড সেন্ড করবে। সেই কোডটা আপনাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করবেন, ঠিক আছে। ইনস্ট্যান্ট তো আর সব কিছু হবে না, একটু অপেক্ষা করতে হবে। আপনাদের ইমেলে দেখুন অলরেডি একটা আমাদের ইমেল চলে এসেছে। এই ইমেলে তারা একটা কোড দিয়েছে, এই কোডটি আপনাদেরকে এখানে দিতে হবে। আমি কোডটি দিয়ে দিচ্ছি 289491। তো এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনাদের ফোন নাম্বার ভেরিফাই করতে বলবো, আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। প্রথমত আপনি যে দেশে থাকেন সেটার কান্ট্রি কোড এখানে নেবেন। আমি যেহেতু বাংলাদেশের +880 এটা হচ্ছে বাংলাদেশে। তারপর আপনি করবেন কি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো ফোন নাম্বারটা দিয়ে এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন, এবং আপনার এই ফোন নাম্বারে আবারও একটা কোড আসবে, যে কোডটা আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু অলরেডি একটা কোড চলে আসছে 764172। তো কোডটা আমরা দিয়ে দিলাম। কোডটা দেওয়ার পরে কিন্তু মোটামুটি কিন্তু আমাদের এখানে কাজ শেষ। তো দেখুন এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখান থেকে আমরা করতে হবে কি এখানে দেখুন একটা কপি নামে আসছে লেখা, আপনাদেরকে এই লেখাগুলো কপি করবেন, এবং এটা কিন্তু আপনার সিকিউরিটি, ঠিক আছে। এটা যদি অন্য কেউ দেখে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলবে। আর এটা কিন্তু জাস্ট আমার এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি, এই জন্য কিন্তু এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। তারপরে এখানে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এখানে দেখুন তারা ইংলিশে কিন্তু আমাদের কিছু ওয়ার্ড দিয়েছে, ঠিক আছে। এগুলো আমাদেরকে মুখে বলতে হবে। তো আমি ইংলিশ তেমন পারি না, তারপরে বলার চেষ্টা করব। তো আমরা প্রথমে এখান থেকে মাইক্রোফোনটা ওপেন করব। এখান থেকে অ্যালাউ চাইছে, আমরা অ্যালাউ করে দিব। তো আমরা কিন্তু এটা প্রথমে বললাম ইংলিশে, প্রথমে এটা আপনাকে বলতে হবে। তারপর এই যে ডান লেখা আছে ডান অপশনে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো তারপর এখানে গট ইট আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট আপ করতে বলতেছে, আপনি পাসওয়ার্ডটা সেট আপ করে নেবেন এবং এটা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে। তো তারপর আমরা দেখি এখান থেকে কিন্তু মোটামুটি আমাদের অ্যাকাউন্ট করার কাজ শেষ। এখন আমাদেরকে সরাসরি করতে হবে কি আমাদেরকে ওই যে ওয়েবসাইটটা আছে না এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে। তো আপনার যখন আলাদিন প্রো তো সব কিছু কমপ্লিট হয়ে যাবে, এখানে দেখতে পারবেন ভেরিফাই একটা লেখা থাকবে, আপনি এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে কনফার্ম লেখা আসবে, কনফার্মের উপরে ক্লিক করে দেবেন। আপনার ওই ওয়ালেটের সাথে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আমাদেরকে কেওয়াইসি সাবমিট করতে হবে। কেওয়াইসি সাবমিট করার জন্য এখান থেকে দেখতে পারবেন ভেরিফাই নামে যে লেখাটা আছে, ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে কাজটি করতে হবে, এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার আইডেন্টি কার্ড অথবা পাসপোর্টের ফ্রন্ট পেজ মানে প্রথমের যে পেজটা আছে তার একটা ছবি তুলে এখানে আপলোড করে দিতে হবে। তারপরে যার আইডেন্টি কার্ড
তার এখানে একটা সেলফি আপলোড করতে হবে, একটা হোয়াইট পেপারে এই এক্সচেঞ্জারের কিছু নাম লিখতে হবে, লিখে এটা ছবি তুলে আপলোড করতে হবে। কীরকম তুলবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনাকে যে কাজটি করতে হবে, একটা সাদা কাগজ নিতে হবে। একটা সাদা কাগজে আপনাকে লিখতে হবে কি আপনি যে এক্সচেঞ্জারে যে জিমেলটি অ্যাকাউন্ট তৈরি করেছিলেন, যে জিমেলটাতে, ওই জিমেলটা প্রথমে লিখতে হবে। তারপর আপনি যে তারিখে এটা সাবমিট করবেন সেই তারিখটা এখানে দিতে হবে এবং নিচে লিখতে হবে রিকোয়েস্ট কেওয়াইসি ভেরিফিকেশন অন আলাদিন এক্সচেঞ্জার। এটা একটা সাদা কাগজে লিখতে হবে, ঠিক আছে। প্রথমে এটা একটা সাদা কাগজে লিখে নেবেন। তারপরে যার আইডি কার্ড তার হাতে ওই আইডি কার্ড দেবেন এবং ওই সাদা কাগজটা দিবেন। দেখুন এখানে কিন্তু এক্সাম্পল হিসেবে একটা মানুষ কিভাবে এই কাগজটি এবং আইডি কার্ডটি ধরে রেখেছে। ওই সাদা কাগজে ওটা লেখার পর আইডি কার্ডটা তার হাতে দিবেন, দিয়ে এভাবে একটা ছবি তুলে নেবেন। তো আমি আপনাদেরকে যে সিস্টেমে দেখালাম এই সিস্টেমে প্রথমে আপনি ছবি তুলে নেবেন। ছবি তোলা কমপ্লিট হলে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে ছবিগুলো আপলোড করতে হবে, ঠিক আছে। এখানে আপলোডে ক্লিক করে, তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন, ছবিগুলো যেন 5 মেগাবাইটের বেশি না হয়। যদি 5 মেগাবাইটের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কোনো ওই যে ফটো এডিট করার কোনো অ্যাপস দিয়ে এডিট করে নেবেন, অথবা স্ক্রিনশট দিলে এটা মেগাবাইট কমে যাবে। তারপরে এখান থেকে আপনি প্রথমে আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজ, যেটা ফার্স্ট যে পেজটা আছে, এটা আপনি এখানে আপলোড করে দিবেন। তারপরে আপনি যার ছবিটা তুলছে, যার আইডি কার্ড, তার ছবিটা এখানে আপনি আপলোড করে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পারবেন, এই পাশে দেখতে পারবেন এখানে একটা টিক চিহ্ন দেবেন, এখানে একটা টিক চিহ্ন দিবেন, এখানে একটা টিক চিহ্ন দিয়ে এখানে সাবমিটের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আপনি যখন সাবমিটের উপরে ক্লিক করে দিবেন, এরকম কনফার্ম লেখা আসবে, এখান থেকে আপনি কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো গাইস, আপনি যখন প্রথমবার সাবমিটের উপরে ক্লিক করে দিবেন, তারপরে আপনাকে আর কোনো কিছু করতে হবে না, আপনার আইডি কার্ডগুলো কিন্তু এখান থেকে সাবমিট হয়ে যাবে। এখন আপনাদের কাজ হচ্ছে এখানে অপেক্ষা করতে হবে। আমাদের এখানে 24 ঘন্টা অথবা 48 ঘন্টার ভিতরে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ট্রেড করে উইথড্র করতে পারবো। আমি আপনাদের জন্য খুব দ্রুতই এটা নিয়ে ভিডিও আপলোড করব, ঠিক আছে। তো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আর আপনাদেরকে যে কাজগুলো দেখিয়ে দিলাম এই কাজগুলো দিয়ে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিন, ওকে। তো আজকের ভিডিও মূলত এটাই ছিল। আপনাদের কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।